বইয়ের আবদার পূরণ করতে বাজার থেকে এতগুলো টাকা খরচ করে কি নিয়ে আসলো, আর এই যে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো এখানে হচ্ছে 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ। বেশ কয়েকদিন আগে আমি বলছিলাম যে বড় সাইজের একটা মাছ নিয়ে আসার জন্য। আর আজকে আপনাদের ভাইয়া এই মাছটা নিয়ে এসে বলছিল যে তুমি খেতে চেয়েছিলে সেজন্য নিয়ে আসলাম। আর মাছের হচ্ছে প্রচুর পরিমাণে দাম। এটা হচ্ছে এই মাছটা যে টাকা দিয়ে কিনেছি সেটা দিয়ে ছোটোখাটো একটা গহনা হয়ে যায়। তো আমি বলছিলাম এত টাকা খরচ করে মাছ নিয়ে আসার কি দরকার ছিল। তারপরও কিন্তু মনে মনে ভাবছিলাম যে আমার জন্য যেহেতু নিয়ে এসেছে তাহলে তো ভালোই করেছে, এটা ভেবেও কিন্তু মনে মনে খুশি হচ্ছিলাম। তো তারপরও একটু বলা লাগে তাই বলে দিলাম। আর এই তো এই যে মাছগুলো কিন্তু আমি পিস করে কেটে নিয়েছি। আর মাছের পিসগুলো দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম হাই রে মাছ, এই কয়েকটা পিস হয়েছে আর এই কয়েকটা পিসের জন্য যতগুলো টাকা লেগেছে সেই টাকাগুলো রাখলে এর থেকে বেশি হতো। মাছটা তো আমার পছন্দের নিয়ে এসেছে আর আমি কিন্তু রান্না করব তার পছন্দের খাবার। আর আমার হাজব্যান্ড আমার হাতের এই ইলিশ মাছের ভাতুরিটা বেশ পছন্দ করে, তো সেটাই আমি আজকে রান্না করে নেব। আর তার জন্য এখানে আলাদা করে প্রথমে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। মনে মনে ভাবলাম আমার কথা ভেবে যখন মনে রেখে মাছটা নিয়ে এসেছে, আর আমি তার কথা ভেবে একটু তার পছন্দের খাবারটা না হয় রান্নাই করে দেই। আর এই তো এখানে খিচুড়িটা মাখিয়ে দেবো আর হাতে মেখে তারপর খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দেবো। এতে করে আমার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাজারে যে জিনিসপত্রের কত পরিমাণে দাম সেটা কিন্তু আমরা বাসায় বসে একদম বুঝতে পারি না। আমরা তো শুধু হাতের কাছে পাই আর রান্না করে ফেলি, এটাই আমাদের কাজ। আর এই তো এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে আমি মাছের যে মশলাটা মাখাবো, আর ইলিশ মাছের ভাতুরি রান্নার ক্ষেত্রে মাছের এই মশলাটা তারপর হচ্ছে এই যে মাছটা যে মাখিয়ে নেব এটা কিন্তু খেতে ভীষণ মজার। কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে তারপর জিরা বাটা, মানে হালকা করে একটু আদা রসুন আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে তেল দিয়ে মেখে নিয়েছি। আর এই তো আমি এখন খিচুড়ির উপরে এটা ভাপে বসিয়ে দেব। ইলিশ মাছ তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এত মজার হয়। রান্না করতে করতে হঠাৎ আবার দেখি বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এদিকে আবার কারেন্টও চলে গেছে। আর আমার রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি খাবার দেওয়ার জন্য এটা বেড়ে নিচ্ছিলাম। মাছটা এত সুন্দরভাবে ঘ্রাণ বের হয়েছিল আর মাছের উপরের মশলাগুলো তো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর এই তো খিচুড়িটা আমি নেড়ে একটু মানে উপর নিচ করে নিচ্ছিলাম। তারপর এই যে মাছগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। ইলিশ মাছের ভাতুরির এই যে মানে প্রধান যে স্পেশাল যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে মাছের এই মশলাটা। আর এই যে আমাদের বাসায় হয়েছে আরেকজন, সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আর আমার ছেলে এখানে খাবার নিয়ে বসে আছে, সে নাকি হাত দিয়ে খাবে না, তো তাকেই খাইয়ে দিচ্ছিলাম। আর সে মাছের কাঁটা এখনও বাঁচতে পারে না। আর আমরা সবাই মিলে এখানে খেতে বসে গিয়েছিলাম। এখনও কিন্তু কারেন্ট আসেনি, সেজন্য ভিডিওটা একটু অন্ধকারের মতো লাগছে, আলোটা কম ছিল সেজন্য আর কি। আর এই তো এখানে আমিও খেতে বসে গিয়েছিলাম। মাছটা এত সুন্দর ছিল, তো আমরা সবাই মিলে খাবার খেয়ে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।